নমস্কার। নমস্কার। স্যার, আপনার নাম? তপন দাস। আপনার বাড়ি কোথায়? দুবরাজপুর, বীরভূম। জ্ঞানগঙ্গা জীবনের পথ এই বইগুলি সম্বন্ধে আপনি কবে জানতে পেরেছেন? আমি জ্ঞানগঙ্গা জানতে পেরেছি প্রায় আজকে মনে হয় 10 থেকে 12 বছর আগে। তো আমি সাধনা টিভিতে অনেক সময় আমি অনেক ধরনের প্রোগ্রাম দেখতাম। আমি আগে কৃষ্ণকে একদম পূর্ণ পরমাত্মা ভাবতাম। তো এই ভেবে আমি কিন্তু সাধনা করে যাই, অনেক দিন, বহুদিন সাধনা করে যাই। সাধনা করার পরে আমি রাত দিন কিন্তু ঘুমোই না, রাত দিন আমি জাগন্ত থাকি, জেগে থাকি। কিন্তু আমার চোখের পলক বন্ধ থাকে, কিন্তু আমি তবু অনুভব করতে পারি যে আমার কাছে কেউ আসছে, কেউ যেসে আসছে, এরকম কেউ আসছে। তো এরকমভাবে আমি দেখতে দেখতে একদিন হঠাৎ করে দেখলাম সাধনা চ্যানেলে জ্ঞানগঙ্গার মধ্যে যে ইনি পরমাত্মা নন, পরমাত্মা অন্য কেউ আছে। সেই পরমাত্মা বুঝতে পারলাম যে পূর্ণ পরমাত্মা কবির দেব, আমাদের কবির ভগবান। তাই সেই চ্যানেলে আমাদের গুরুজি শান্তরাম পাল মহারাজের সৎসঙ্গ চলে, সেইখান থেকে আমি দেখে বুঝতে পারি যে এই বইটা এতদিনে আমি একটা সঠিক বই পেয়েছি, বার্তা পেয়েছি। তো ওইগুলো আমার আস্তে আস্তে কী করি, ওই বইটা যখন আমি জানতে পারি তখন আমি বইটা কিন্তু আমি চট করে আমি আনতে পারি নাই, অনলাইনেও আনতে পারি নাই, অর্ডার করেও আনতে পারি, কোথাও আনতে পারি নাই। তো আমার ছেলে ছিল, আমার ছেলে, আমি বললাম বেটা একটা কাজ করে দাও আমার। বলছি বাবা বলো কী কাজ করতে হবে। বললাম বাবা আমাকে এই বইটা কিন্তু কম্পিউটার থেকে তুলে দিতে হবে, এই বইটা আমাকে এনে দিতে হবে, বইটা বাংলা বইটা PDF করে আমাকে এনে দিতে হবে। বলছি হ্যাঁ এনে দেবো। বলছি কত লাগবে? বলছে 1000 টাকা নেবো। আমি বলি ঠিক আছে 1000 টাকায় দেবো। পয়সা আমার কাছে বড় নয়, পয়সা মালিক দেয়। তো মালিকের ইয়েতে যখন খরচা লাগবে তাহলে আমার এটা কোনো গায়ে লাগবে না, আমার কোনো অসুবিধা হবে না। তাই সেই বইটাকে আমি PDF করে তোলা করাই, সেই বইটা পড়ে দেখি যে পূর্ণ পরমাত্মা আমাদের কবির সাহেব, আর পূর্ণ পরমাত্মা দ্বিতীয় অবতার হয়ে এসেছেন স্বয়ং শান্তরাম পাল মহারাজি গুরুজি। তো তখন থেকে আমি কিন্তু পরিবর্তন হতে লাগলাম। আর আমার আস্তে আস্তে ওই দিকের ধর্মগুলা সব যত ছিল কৃষ্ণভক্ত, যত সাধনা করতাম সেই সাধনাগুলো আস্তে আস্তে আমার আউট হয়ে যায়। নেশা একাড্ডু আগে মদ খেতাম, তারপরে মাছ মাংসও খেতাম। তো এইগুলা পড়ার জন্য জানতে পারলাম যখন, যেগুলো আমাদের মাছ মাংস খাওয়া, জীব হত্যা করা মহাপাপ, আমরা পাপ করে ফেলছি অজ্ঞানে। আর অন্য শান্তদের কাছে ছিলাম, তারাও বলেছিল যে মাছ মাংস খাও, শরীরের প্রোটিন। তাই আমাদেরকে অজ্ঞানতা কথা বলেছিল, তাদেরকে আমরা বিশ্বাস করেছিলাম। তো তাদের কাছে আমাদের সমস্ত ধর্ম পুণ্য যে নষ্ট হয়ে গেছে। মানে আপনি বলতে চাইছেন যে জ্ঞানগঙ্গা পড়ার পর আপনার জীবনের খারাপ অভ্যাস, অভ্যাস, জীব হত্যা, এগুলো সব ছেড়ে গেছে? হ্যাঁ, ওইগুলো সব ছেড়ে গেছে। আমরা জীব, মাছ মাংস ডিম যেগুলো আগে খেতাম, সেগুলো আর কোনো জীব আমরা খাই না। আমরা শুধু শাকসবজি, এসব নিরামিষ জাতীয় জিনিস খাই, আমরা অন্য কিছু খাই না। আর আমাদের বাড়িতেও কেউ নেশা ভাঙ করে না, আর আমরা কখনো কাউকে আর দিও না। ধন্যবাদ। ধন্যবাদ সৎ সাহেব।